আমি সজলদা থেকে লজিকটা একটু পরিষ্কার করতে চাইবো। আজও শেষ দিনের প্রচারেও বিরোধী দলনেতা, আপনাদের তাবর নেতা, স্টার ক্যাম্পেইনার যারা গেলেন তারা বলেন ভবানীপুরের উপনির্বাচন চাপিয়ে দেওয়া উপনির্বাচন। দিনহাটা শান্তিপুরে কি হবে তাহলে? দেখুন, দিনহাটা, শান্তিপুর এবং ভবানীপুর যা যা ঘটনা ঘটেছে এটা বোধহয় না হলেও চলতো। এই ব্যাপারটায় কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, না হলেও চলতো। কিন্তু মাথায় রাখবেন, ওখানে যিনি প্রার্থী হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি কিন্তু এখনো মন্ত্রী আছেন। আমাদের যিনি সাংসদ যারা ভোটে জিতেছিলেন তারা পদটা ছেড়ে দিয়েছেন, কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় এখনো অবধি বিধানসভায় মন্ত্রী হিসেবেই নিজেকে পরিচয় দেন। দুটো জায়গার মধ্যে তফাৎ আছে। এই ঘটনা না হলে সেটা আরেকটু ভালো হতো। হ্যাঁ, পরিচয় দেন, কারণ তিনিও 6 মাসের মধ্যে জিতে আসবেন, সেটা স্বয়ং দলনেত্রী তার ভবানীপুরের প্রচারে জিতে আসবে। 6 মাসের মধ্যে তিনিও জিতে আসবেন। যদি আসেন তবে মন্ত্রী থাকবেন, না হলে সমাজপট যাবে। জিতে আসবে না, তাহলে দিনহাটা এটা শান্তিপুরটাও চাপিয়ে দেওয়া আপনি মানছেন? আমি শুরুতে পরিষ্কার করে দিয়েছি, না হলে ভালো হতো। মানে এটাও চাপিয়ে দেওয়া উনি মনে করছেন? শুরুতে বলেছি না হলে ভালো। একদম, আমি তো আপনার কথার কনক্লুশন বলছি, এটাও চাপিয়ে দেওয়া। সন্দীপা, আপনার কি মনে হয় ভবানীপুর এবং এসব জায়গায় প্রার্থী না দিয়ে এই যে ভাড়ামো, কোটান কোট শুভময়দা বলছিলেন ভবানীপুরে ভাড়ামো, তার থেকে কংগ্রেস বেঁচে গেল? না দেখুন পিউদি, ব্যাপারটা হচ্ছে আমি আপনার বাড়িতে এসেছি, আপনি আমাকে চাটা খাওয়ালেন, মানে আপ্যায়ন করলেন, আর আমি উল্টে আপনাকে 4টে গালি দিয়ে গেলাম। সেটা কার প্রবলেম? সেটা কি আপনার প্রবলেম, আপনার বাড়ির লোকেদের প্রবলেম? না, সেটা আমার প্রবলেম। তো সেটাই হয়েছে তৃণমূলের সাথে। আমরা আমাদের জেস্টার দেখিয়েছি, এবার তৃণমূল কি করবে না কি করবে সেটা তৃণমূলের প্রবলেম। তৃণমূল কংগ্রেসকে গালি দেবে না কি করবে বিজেপির, মানে কংগ্রেসকে গালি দিয়ে তৃণমূল বিজেপির রাস্তাটা প্রশস্ত করে দিচ্ছে, লোকেদের দেখিয়ে দিচ্ছে যে ওনারা বিজেপির হাত ধরে চলছে, বিজেপির বি টিম হয়ে চলছে, বিজেপির দালাল হয়ে চলছে। সেখানে তো আমাদের কিছু করার নেই। বিজেপির বি টিম হয়ে চলছে তৃণমূল বলছেন কংগ্রেস। হ্যাঁ, সজলদাও কিছু বলছেন। সজলদা আসবো, সজলদা বলবেন আপনি, বিশ্বজিৎ উত্তর দিন। সারা ভারতবর্ষে কংগ্রেস একাধিকবার প্রমাণ করে দিয়েছেন যে বিজেপির বিরোধী বিকল্প শক্তি তারা না। এবং এটাও সত্যি যে আগামী দিনে একমাত্র মানুষের আশা ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, এবং আগামী দিনে বিজেপির বিকল্প শক্তি একমাত্র তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং সেটাই আমরা আগামী দিনে দেখব। আমরা বারবার দেখেছি যে 2014 সালের লোকসভা নির্বাচন, 2019 সালের লোকসভা নির্বাচন, বারবার কংগ্রেস ব্যর্থ হয়েছেন, রাহুল গান্ধী ব্যর্থ হয়েছেন, এবং নিজেদেরকে তারা বিজেপির বিকল্প হিসেবে তুলে ধরতে সম্পূর্ণ রকম ব্যর্থ। আজকে মানুষ আস্থা রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সারা ভারতবর্ষের মানুষ আস্থা রাখছে যে আগামী দিনে সবাই হাত তুলে আছে বিশ্বজিৎ আসবো। সন্দীপা, যেহেতু কংগ্রেস কি বলছেন, সন্দীপা আগে, সন্দীপা দ্রুত বলুন। হ্যাঁ, বিশ্বজিৎদার বিড়ম্বনাটা বুঝতে পারছি। দল যা খুশি করুক না কেন, বিশ্বজিৎদার তো স্বাভাবিকভাবে উনি একটা মুখপাত্র হয়ে এসছেন, ওনাকে তো এই কথাগুলো বলতে হবে। কিন্তু বিশ্বজিৎদা আমাদেরকে একটু বুঝিয়ে দিন তো, যে 22টা রাজ্য, সারা দেশে 22টা রাজ্য আর অঙ্গরাজ্যগুলো নিয়ে যে ইউনিয়ন টেরিটরি আছে, সেখানে কটা রাজ্যে কটা জায়গায় তৃণমূল আছে বলুন তো। আরেকটা কথা বলে দিচ্ছি, আমার কথাটা শেষ করে দিই, আমি কথাটা শেষ করে নেই। বিশ্বজিৎ, পার্থদা, আমি আসবো দুজনের কাছে। পার্থদা কিছু বলতে চাইছিলেন। পার্থদা প্লিজ, পরে দুজনেই বলবেন, পরে পার্থদা। তাদের বিরুদ্ধে আপনার বলুন। হ্যাঁ, আমি শুধু একটাই বলছি, ভবানীপুর নিয়ে আলোচনা, আমি শান্তিপুরে যেতে চাইছি না। কিন্তু আমি এইখানে বলি যে কারণের জন্য ইলেকশনটা ভবানীপুরে হচ্ছে, সেই বিখ্যাত চিফ সেক্রেটারির নোট, যেটা আমি এর আগেও আপনাদের অনুষ্ঠানে বলেছি, যে নোটের ভিত্তিতে কনস্টিটিউশনাল ক্রাইসিস হবে বলে মনে করেছিলেন তিনি, চিফ সেক্রেটারি মানে রাজ্যের তৃণমূল সরকারের চিফ সেক্রেটারি, এবং তিনি নোট পাঠিয়েছিলেন এবং ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেছিলেন। আমি বলছি সেই নোটে দুজন মানুষের কথা কেন উল্লেখ ছিল না? একজন অমিত মিত্র, যিনি নির্বাচিত হয়ে আসেননি, রাজ্যের অর্থমন্ত্রী, আর একজন শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি হচ্ছেন তার দলনেত্রীকে জেস্টার দেখাতে গিয়ে তিনি পদত্যাগ করেছেন, কিন্তু তিনি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। সো দিস আর দ্য কোয়েশ্চেনস, যে ভবানীপুরে যদি ভোট হয় তাহলে ভোট শান্তিপুরে কেন হলো না, এবং কেন আমি বললাম যে এই উপনির্বাচনগুলো একসাথে হলো না। কোভিড সিচুয়েশন এক, রাজ্যের আইন শৃঙ্খলা এক, পলিটিক্যাল সিচুয়েশন এক, কোন জায়গা ছিল এটা যদি বিশ্বজিৎ বাবু একটু বলতে পারেন যে আইনের জায়গা থেকে, তাহলে আমি খুব উপকৃত হব। বিশ্বজিৎ বাবু বলবেন, তার আগে সজলদা হাত তুলেছিলেন। সজলদা, ব্যাপারটা দেখুন, যেটা হচ্ছে যে যারা আজকে স্বপ্ন দেখছেন যে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে নয়,
তারা ভারতবর্ষে বিজেপির বিরোধী মুখ। মমতা বন্দ্যোপাধ্যায় 1 লক্ষ ভোটে জিতবেন এরা বলছেন, 1 লক্ষ মানুষ ভোট দেবেন আর 1 লক্ষ ভোটে জিতবেন। সারা ভারতের আপনারা যে দলের সঙ্গে জোট বাঁধবেন সেখানে এই ছবিগুলো তুলে ধরতে পারবেন তো? আমার প্রশ্ন হচ্ছে কোট আনকোট, যেভাবে আপনারা নির্বাচনে জিততে চাইছেন সেইভাবে কিন্তু ভারতবর্ষে আজকে নির্বাচন হয় না। আপনারা এই মুখ নিয়ে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেও যদি লোকসভা নির্বাচনে লড়তে যান, সারা ভারতবর্ষের লোকেরা আপনাদের মুখে থুতু দেবে, সেটা আপনারা মাথায় রেখে চলুন। এইভাবে ভোট সারা ভারতবর্ষে হয় না, আর এইভাবে ভোটকে সারা ভারতবর্ষের মানুষ মেনেও নেবে না। বিহার উত্তরপ্রদেশে হয় না, লজ্জা করা উচিত আপনাদের। দিলীপ ঘোষ ওখানে প্রচার করছিলেন, সকালবেলা দিলীপ ঘোষ গলায় পা তুলে দেবো বলছেন, এটা উস্কানি নয়? এক্ষুনি পার্থপ্রতিম দা বলছিলেন, বিশ্বজিৎ আসবো, সজল দা, এটা উস্কানি নয়? এটা অশান্তি ছড়াবে না? গলায় পা তুলে দেবো? আরে গলায়, আপনি গলায় পা তুলে দেবো এই শব্দটা শুনলেন খুব ভালো লাগলো, কিন্তু গলা টিপে ধরলো তার আগে সেই ছবিটা আরেকবার দুবার দেখান না। আমরা তো ছবি গলায় পা তুলে একজন মানুষকে ধরে মারছে, একজন মানুষকে ধরে মারছে, সেটা মনে পড়ছে না আপনাদের? কি বলছেন উনি সেটা বারবার বলছেন। আর ববি হাকিম আমরা ননস্টপ সেই ছবি স্ক্রিনে রেখেছি যাতে দর্শকদের নজরে থাকে। বলছেন ববি হাকিম কি বলছেন যে আমরাও করতে পারি, সেটা তৈরি করা। হ্যাঁ, শুভময়দা বলুন। শুভময়দা একটা রাজনৈতিক বিশ্লেষণ কিন্তু থেকে যাচ্ছে, সেটা হচ্ছে দেখুন ভবানীপুরের যে আর্থিক যে বিন্যাস সেখানকার মানুষের, সেই জায়গায় কিন্তু অনেক সুবিধাভোগী মানুষ থাকেন, এবং এই নির্বাচনের আগে যে ঘটনাগুলো দেখা যাচ্ছে তাতে কিন্তু সেই দিন নির্বাচনের দিন কতজন সুবিধাভোগী মানুষ সাহস করে ভোট দিতে যাবেন, এবং এই কোভিড পরিস্থিতিতে এই প্রশ্নটা কিন্তু বারবার উঠবে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যে ভোটের যে পোলিং এর পার্সেন্টেজ সেটা খুব বেশি নাও হতে পারে। তার ইমপ্লিকেশন কি ভোটের ফল বেরোনোর পর আমরা দেখতে পাবো, কিন্তু রাজনৈতিকভাবে এটা কিন্তু একটু ভাবার বিষয়, যেটা নিশ্চয়ই সমস্ত রাজনৈতিক দলও ভাবছেন। সেটা কি কোথাও তৃণমূলকে চিন্তায় রেখেছে বলে আপনার মনে হয়? বিজেপিকেও, মানে উভয় পক্ষকে পোলিং পার্সেন্টেজ যত কম। দেখুন একটা জিনিস বলি, যে সত্যিকারের কিন্তু প্রচুর মানুষ আনন্দে ভোট দিলেন, সেক্ষেত্রে কিন্তু সত্যি তৃণমূল কংগ্রেসের জয়ের যে স্বাভাবিক ব্যাপার, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে মানুষজন এই ভোটে নির্বাচনে তৃণমূলের মুখ হিসেবে দেখেছেন। তিনি নন্দীগ্রামে গিয়ে হেরেছেন হয়তো, কিন্তু লড়াইয়ের মুখ ছিলেন। সেই জায়গায় এই নির্বাচনে হয়তো তিনি এমনিতেই জিতবেন, তার জেতার সম্ভাবনা বেশি, কিন্তু মোটের ওপর এই নির্বাচনে যদি সাধারণ মানুষ খুব আনন্দে ভোট দিতে না পারে এবং ভোটের পোলিং যদি কম হয়, তাহলে এই বিষয়গুলো উলটপালট হবে আমি একেবারেই বলছি না, কিন্তু এই ভোটের ব্যবধান অর্থাৎ 1,50,000 ততগুলো ভোট তো পড়তে হবে। এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো না, কি আপনি একদম সাধারণ? ঠিক কথা বলেছেন। আমি প্রিয়াঙ্কা টিবরেওয়ালের একটি বক্তব্য শোনাতে চাইবো। মানুষ যদি আনন্দ করে ভোট না দেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন শুভময় মৈত্র, আনন্দ করে ভোট না দিতে পারার আশঙ্কাটা কেন তৈরি হচ্ছে, শুনুন আগে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বক্তব্য। जब कुत्ते पागल हो जाते हैं तो गाड़ियों में बंद करके ले जाते हैं, वैसे ही वो पागल वाली गाड़ियां चलेंगी। तो अगर दम है ममता बनर्जी की उन पागल कुत्तों में, तो उस दिन उतर के दिखाना, उस दिन उतर के दिखाना, तब मैं देखती हूँ कितना दम है और कितने कुत्ते पाल रखे हैं ममता बनर्जी ने। সজলদা, একটা রাজনৈতিক দলের কর্মীদের পাগল কুত্তো বলা, এটা কি খুব সুস্থ সংস্কৃতি আপনার মনে হচ্ছে? বলে পচা কুকুরের মৃতদেহ বলা যখন, সেই জন্যই তো বলছে যে উনি কুকুর পোষেন। পচা কুকুরের মৃতদেহ ফেলে দিয়ে আসবে যখন একজন রাজনৈতিক কর্মী মৃত্যুকে সঙ্গে তুলনা করা হয়েছিল, আপনারা ভুলে গেলেন সেটা? না না, উনি পচা কুকুর বলেছেন এক প্রার্থী, তাই পাল্টা আরেক প্রার্থীকে বলা হচ্ছে যে পাগল কুত্তো। লোহা তো লোহে কো কাটতা है, নতুন কি আছে? লোহা লোহে কো কাটতা है। আপনার সামনে কেউ ফোনা তুলবে আর আপনি সেখানে বিন বাজাবেন নাকি? বিশ্বজিৎ দা কি বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, পার্থদা আসবো আমি। বিশ্বজিৎ দা আসছি। পার্থদা, বিশ্বজিৎ দা। আমি একটাই কথা বলছি যে একজন প্রার্থী, তার মুখের ভাষা দেখুন, তার মুখের ভাষা দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, তার মুখের ভাষাটাও দেখানো হোক। মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, তার মুখের ভাষাটা দেখানো হোক। একজন মানুষ মারা গেছেন, একজন মানুষ শহীদ হয়েছেন, আর উনি বলছেন তার বাড়ির সামনে পচা কুকুর ফেলে দিয়ে আসবে। আরে উনিও প্রার্থী, বিশ্বজিৎ দা উনিও প্রার্থী, প্রিয়াঙ্কা টেবরিওয়াল তো বাচ্চা মেয়ে। কথা বলুন প্লিজ। সজল দা আসবো।
প্রার্থী আমি দেওয়া আমি নয়। ইতিমধ্যে সেই বক্তব্য ভাইরাল। ভবানীপুরের আরেক প্রার্থী তিনিও পচা পুকুরের কথা বলেছেন, কিন্তু তিনিও একটা প্রেক্ষিতে বলেছেন। কিন্তু এটা তো সত্যি। হ্যাঁ, আমি পার্থদার কাছে আসি। সত্যিই তো ভোটাররা কি পাচ্ছেন, ভোটাররা মানে প্রচার পর্বে কি পাচ্ছেন প্রার্থীদের থেকে? না, সেটাই সবচেয়ে উল্লেখযোগ্য যে এরকম একটা হাই প্রোফাইল ইলেকশনের প্রচারের বিষয়বস্তুগুলো যদি হাই প্রোফাইল হতো ভালো হতো। কারণ এই মুহূর্তে সত্যি সত্যি তো আমাদের রাজ্য জুড়ে, আমাদের দেশ জুড়ে বহু রকম রাজনৈতিক ইস্যু ছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি আকথা এবং কুকথার যদি প্রতিযোগিতা শুরু হয় এবং সেই প্রতিযোগিতার উপর দাঁড়িয়ে যদি হিংসার পরিবেশ তৈরি হয় এবং সেরকম একটা হিংসার পরিবেশে দাঁড়িয়ে মনে হয় ভোট হয়, তাহলে আর যাই হোক সেই ভোটটা কিন্তু সাধারণ মানুষের পার্টিসিপেশনটাকে এনশিওর করতে পারে না। অনেকেই আশঙ্কা প্রকাশ করছিলেন, আমারও ধারণা এই নৌকা, মানে আমার কথা হচ্ছে ভোটের দিন ভবানীপুরে নৌকা চালাতে হবে কিনা সেটা অন্য ইস্যু, তাতে ভোট কমবে কিনা। কিন্তু আমার প্রশ্ন, যেভাবে এই যে থ্রেট অ্যান্ড পাল্টা থ্রেট হচ্ছে, তাতে সাধারণ মানুষ সত্যি হাসি মুখে কতটা ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারবেন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু বারবার তুলে দিচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সম্ভবত এরকম একটা হাই প্রোফাইল ইলেকশন অত্যন্ত লো প্রোফাইল একটা ইলেকশনে পরিণত হতে চলেছে। এইটাই হচ্ছে আমাদের পক্ষে দুর্ভাগ্যের, আমাদের রাজ্যের গণতন্ত্রের জায়গায় পক্ষে পৌঁছে যাচ্ছে। দুর্ভাগ্যের। এটা নিয়ে আরো বেশি সজলদা কি বলছেন? আসবো বিশ্বজিৎ দা। সজলদা কি বলছেন? না, সাধারণ মানুষ ভোট দিক। হ্যাঁ, কি বলেন আরেকবার বলুন। বললাম তৃণমূল চায় না সাধারণ মানুষ ভোট দিক, কিন্তু ভোটের পার্সেন্টেজ কম হবে না, কারণ ভোটটা ওরা ছাপ্পা দিয়ে করে নিতে কি চায়। বলছেন? এটাই প্রিয়াঙ্কা প্রবলেম। টিবরেওয়ালের আরেকটা বক্তব্য শুনুন, আরেকবার শোনাবো। সিআরপিএফ ব্যবস্থা নেবে, ভোটের দিন যা করার করবে। তাহলে কিসের জন্য বলছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল? আপনি বরং শুনুন, আপনি শুনুন প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বক্তব্য আরেকবার আপনাদেরও শোনাবো। जब कुत्ते पागल हो जाते हैं तो गाड़ियों में बंद करके ले जाते हैं, वैसे ही वो पागल वाली गाड़ियां चलेंगी। तो अगर दम है ममता बनर्जी की उन पागल कुत्तों में, तो उस दिन उतर के दिखाना, उस दिन उतर के दिखाना, तब मैं देखती हूँ कितना दम है और कितने कुत्ते पाल रखे हैं ममता बनर्जी ने। আমি সেই বক্তব্য শোনাবো। সিআরপিএফ এরকম চলতে থাকলে সিআরপিএফ দেখিয়ে দেবে ভোটের দিন। যদি এতই আপনারা শিওর হয়ে থাকেন, নিশ্চিত হয়ে থাকেন তৃণমূল ভোট করতে দেবে না, তাহলে প্রিয়াঙ্কা টিবরেওয়াল কি বলছেন? কেন সিআরপিএফ এর নাম নিচ্ছেন সজলদা? আরে যদি ভোট করতে ওরা না দেয় তখনই তো সিআরপিএফ লাগবে। পুলিশ আমাদের মারবে, তৃণমূলের গুন্ডারা আমাদের মারবে, জনগণকে নামতে দেবে না, তাহলে বিরোধীদের বাঁচার জায়গা তো সিআরপিএফ সিআইএসএফ ছাড়ার কিছু নেই। তার মানে তো তারই কথা বলেছে। ভোটটা হবে আপনারাও ভাবছেন, সুষ্ঠু ভোটের আশা আপনারাও রাখছেন, সিআরপিএফ আছে তার কারণ। একটা ছোট ব্রেকের সময় হয়ে গেছে, তর্ক চলতে থাকবে, আর এরপর আপনাদের একটু ভারত বান্ধে ছবিও আমরা দেখাবো। ভবানীপুরও থাকবে আমাদের সঙ্গে, সঙ্গে থাকুন আপনিও।